ঘুমিয়েছিলাম, ভালো ছিলাম, জেগে দেখি বেলা নাই, কোন বাপথে নিতাইগঞ্জ যাই। দর্শক, কেন বললাম এই কথাটি? এতদিন জিএম কাদের সাহেব, জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের সাহেব চুপচাপ ছিল, ভালোই ছিল। এখন হঠাৎ করে কেমন যেন আওয়ামী লীগের প্রতি, এই শেখ হাসিনার প্রতি তার একটু দরদ উতলিয়ে উঠেছে। সেই দরদ উতলিয়ে ওঠার কারণে তিনি বলেছেন আওয়ামী লীগকে বাদ দেওয়া ঠিক হবে না, অতএব আওয়ামী লীগকে বিলুপ্ত করা ঠিক হবে না, আওয়ামী লীগকে নির্বাচন থেকে সরানো ঠিক হবে না। এই যে আওয়ামী লীগের প্রতি যেই দরদ, এই যে তার যেই দরদ আওয়ামী লীগের প্রতি, এই যে যেই দরদ তার উতলে উঠেছে, এই দরদ উতলে ওঠার কারণে আজকে তাকে আইনি নোটিশ পাঠানো হয়েছে। গ্রেপ্তারের জন্য তাকে আইনি নোটিশ পাঠানো হয়েছে। জিএম কাদেরকে গ্রেপ্তারের আইনি নোটিশ পাঠানো হয়েছে। জুলাই আগস্টের আন্দোলনের সময় হত্যার ঘটনায় করা মামলায় জাতীয় পার্টির চেয়ারম্যান ও বিলুপ্ত সংসদের বিরোধী দল নেতা জিএম কাদেরকে গ্রেপ্তার করতে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা সহ সংশ্লিষ্ট আইনি নোটিশ পাঠানো হয়েছে। দর্শক, রোববার ঢাকা জজকোর্ট আইনজীবী মোহাম্মদ শফিকুল ইসলাম সবুজ খান রেজিস্ট্রি ডাকযোগে এ নোটিশ পাঠানো হয়েছে। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস, স্বরাষ্ট্র উপদেষ্টা ও পুলিশ কমিশনার, আইজিপি, ডিএমপি কমিশনার ও মিরপুর জোনের উপকমিশনার, ডিসি ও মিরপুর মডেল থানার ওসিকে এই আইন নোটিশ পাঠানো হয়েছে। দর্শক, এই জন্যই বলছি যে ঘুমিয়েছিলাম, ভালোই ছিলাম, জেগে দেখি বেলা নাই। জিএম কাদেরের অবস্থা ঠিক এরকম হয়েছে। কোনো দেশের স্বৈরাচার সরকারের পক্ষ যারা নেয় তারাও স্বৈরাচার এবং স্বৈরাচারের দোসর। আর স্বৈরাচারের দোসর বিদায়ী এই শেখ হাসিনা তিনবার জনগণের ভোট ছাড়া আজকে তিনবার ক্ষমতায় রয়েছে, জোর করে ক্ষমতায় রয়েছে। শুধুমাত্র একমাত্র লোভের কারণে, একমাত্র ওই জিএম কাদের, মুজিবুল হক চুন্নুর মতো যারা নেতা আছে এদের লোভের কারণে, এরা এমপি হবে, এরা মন্ত্রী হবে, এই সমস্ত লোভের কারণে তারা এই স্বৈরাচার সরকারকে সহযোগিতা করেছে। স্বৈরাচার সরকারকে সহযোগিতা করে আজকে তারা আবার এই স্বৈরাচার সরকারের পক্ষ নিয়ে কথা বলছে, যেখানে দেশের 16 কোটি মানুষ আজকে দেশের পক্ষে কথা বলছে, স্বৈরাচারের বিপক্ষে কথা বলছে। আওয়ামী লীগের পক্ষে কথা বলার মতো আমি এই জাতীয় পার্টির জাতীয় বেঈমান এরা কয়জন ছাড়া আর কোনো লোক কিন্তু দেখছি না। তা অতএব এই জাতীয় পার্টিকে যে গ্রেপ্তারের নোটিশ পাঠানো হয়েছে, আমার কাছে যেটি মনে হয় গ্রেপ্তারও হয়ে যাবে, অতি দ্রুতই গ্রেপ্তার হবে। bdnews24.com-কে আইনজীবী শফিকুল ইসলাম বলেন, নোটিশ প্রাপ্তির 7 দিনের মধ্যে জিএম কাদের ও জাতীয় পার্টির সাবেক মন্ত্রী এমপিদের গ্রেপ্তারে কার্যকারী পদক্ষেপ নিতে আহ্বান জানানো হয়েছে। দর্শক দেখেন কত বড় কথা। এখন কি করবে এই যে পুলিশ কমিশনার, ডিএমপি কমিশনার, প্রধান উপদেষ্টা, মিরপুরের ডিসি, এই যে সবাইকে যে আইনি নোটিশ পাঠিয়েছে, এখন তারা কি করবে? অবশ্যই জিএম কাদের সহ যারা আছে অবশ্যই গ্রেপ্তার করবে, কারণ তারাও কিন্তু একসময় স্বৈরাচার ছিল এবং স্বৈরাচারদেরকে তারা সহযোগিতা করেছে। দর্শক, আজ এই পর্যন্তই। পরবর্তী ভিডিও দেখার অনুরোধ জানিয়ে এখানে বিদায় নিচ্ছি। আমি মোহাম্মদ মিতুল হোসেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।